জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারতীয় এয়ারফোর্সের জন্য নোটাম জারি করল ভারত সরকার। 20 থেকে 21 অগস্টের জন্য পরিকল্পনা করা দূরপাল্লার মিসাইলের পরীক্ষার আগে ভারত একটি বর্ধিত নোটাম প্রকাশ করেছে। প্রাথমিকভাবে 1500 কিলোমিটার এবং পরবর্তীতে 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিপদ ক্ষেত্রটি ভারত মহাসাগরে প্রায় 4800 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত নোটামগুলি সাধারণত কৌশলগত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সঙ্গে যুক্ত। ওড়িশার উপকূল বরাবর ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ বা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি পরীক্ষার দিকে এই নোটাম পরিচালিত করে। সরকারি কর্মকর্তারা পরীক্ষিত মিসাইল ব্যবস্থা শনাক্ত করতে অস্বীকার করেছেন, তবে অভূতপূর্ব পরিসর সম্প্রসারণ ইঙ্গিত দেয় যে একটি কৌশলগত দূরপাল্লার অস্ত্র সম্ভবত উন্নয়নের পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে পরীক্ষার ট্র্যাকটি ভারতের উন্নত মিসাইল প্রকল্পগুলির পূর্ববর্তী ফ্লাইটগুলির সঙ্গে মিলে যায়। প্রসঙ্গত, পহেলগামে জিহাদি হামলার পর থেকে পাকিস্তানের প্লেন ও বিমান বাহিনীর ফাইটার জেট কার্গো বিমানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত। সেই নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা ভারতীয় বিমান ফাইটার জেটের জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। অপারেশন পহেলগামের সময় কিন্তু ভারত ও পাকিস্তান উভয় নোটাম জারি করেছিল, কিন্তু এভাবে ভারত কখনো নিজের দেশের এয়ারফোর্সের ক্ষেত্রে নোটাম জারি করেনি। আর এটা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি ভারত কোনো গোপন অপারেশনের প্রস্তুতি নিচ্ছে? যদি এ বিষয়ে এখনো স্পষ্ট করে কেউ কিছুই জানায়নি। জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারতীয় এয়ারফোর্সের জন্য নোটাম জারি করল ভারত সরকার। 20 থেকে 21 অগস্টের জন্য পরিকল্পনা করা দূরপাল্লার মিসাইল পরীক্ষার আগে ভারত একটি বর্ধিত নোটাম প্রকাশ করেছে। প্রাথমিকভাবে 1500 কিলোমিটার এবং পরবর্তীতে 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিপদ ক্ষেত্রটি ভারত মহাসাগরে প্রায় 4800 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত নোটামগুলি সাধারণত কৌশলগত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সঙ্গে যুক্ত। ওড়িশার উপকূল বরাবর ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ বা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি পরীক্ষার দিকে এই নোটাম পরিচালিত করে। সরকারি কর্মকর্তারা পরীক্ষিত মিসাইল ব্যবস্থা শনাক্ত করতে অস্বীকার করেছেন, তবে অভূতপূর্বভাবে পরিসর সম্প্রসারণ ইঙ্গিত দেয় যে একটি কৌশলগত দূরপাল্লার অস্ত্র সম্ভবত উন্নয়নের পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে পরীক্ষার ট্র্যাকটি ভারতের উন্নত মিসাইল প্রকল্পগুলির পূর্ববর্তী ফ্লাইটগুলির সঙ্গে মিলে যায়। প্রসঙ্গত, পহেলগামে জিহাদি হামলার পর থেকে পাকিস্তানের প্লেন ও বিমান বাহিনীর ফাইটার জেট কার্গো বিমানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত। সেই নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা ভারতীয় বিমান ফাইটার জেটের জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। অপারেশন পহেলগামের সময় কিন্তু ভারত ও পাকিস্তান উভয় নোটাম জারি করেছিল, কিন্তু এভাবে ভারত কখনো নিজের দেশের এয়ারফোর্সের ক্ষেত্রে নোটাম জারি করেনি। আর এটা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। তাহলে কি ভারত কোনো গোপন অপারেশন প্রস্তুতি নিচ্ছে? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারতীয় এয়ারফোর্সের জন্য নোটাম জারি করল ভারত সরকার। 20 থেকে 21 অগস্টের জন্য পরিকল্পনা করা দূরপাল্লার মিসাইলের পরীক্ষার আগে ভারত একটি বর্ধিত নোটাম প্রকাশ করেছে। প্রাথমিকভাবে 1500 কিলোমিটার এবং পরবর্তীতে 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিপদ ক্ষেত্রটি ভারত মহাসাগরে প্রায় 4800 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত নোটামগুলি সাধারণত কৌশলগত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সঙ্গে যুক্ত। ওড়িশার উপকূল বরাবর ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ বা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি পরীক্ষার দিকে এই নোটাম পরিচালিত করে।
সরকারি কর্মকর্তারা পরীক্ষিত মিসাইল ব্যবস্থা শনাক্ত করতে অস্বীকার করেছেন, তবে অভূতপূর্ব পরিসর সম্প্রসারণ ইঙ্গিত দেয় যে একটি কৌশলগত দূরপাল্লার অস্ত্র সম্ভবত উন্নয়নের পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে পরীক্ষার ট্র্যাকটি ভারতের উন্নত মিসাইল প্রকল্পগুলির পূর্ববর্তী ফ্লাইটগুলির সঙ্গে মিলে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।